জাতীয় নির্বাচনের ৯০ দিনের মধ্যেই সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথের বাধ্যবাধকতা রয়েছে। তবে তার আগেই শপথ নিলেন এবারের সংসদের ৪৯ জন সংসদ সদস্য, যে কারণে রোববার সন্ধ্যা ৭টা থেকে একে একে সংসদ ভবনে আসতে শুরু করেন সংরক্ষিত নারী আসনের সদস্যরা। পরিচালনার জন্য বিনীত অনুরোধ করছি। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টায় অনুষ্ঠিত হয় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ বাক্য পাঠ করান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। গ্রহণ করিতে যাইতেছি। শপথ শেষে নারীদের জন্য নিরাপদ দেশ গড়ার প্রতিশ্রুতির পাশাপাশি জাতির প্রত্যাশা পূরণেও কাজ করার আশ্বাস দেন সরকার দলীয় সংসদ সদস্যরা। একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব, যাতে সম অধিকার বঞ্চিত না হয়, নারীরা যেন আর বিভিন্নভাবে ধর্ষিত না হয়। বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে চাই। যেমন ছিলাম অতীতে, যেমন আছি এবং আগামীতেও ঠিক তেমনই আমি কাজ করতে চাই। অবহেলিত নারী সমাজকে কিভাবে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসা যায় এবং বাংলাদেশ বিনির্মাণে নারীদের ভূমিকাটাকে স্পেশালভাবে তাদের কেয়ার নেওয়া যায়, সেটা নিয়ে কাজ করবেন। অন্যদিকে হিজাব ফোবিয়া দূরীকরণ, শিক্ষাসহ নারীর মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করতে চান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। নারীর নিরাপত্তা, নারীর স্বাস্থ্য, এগুলো নিয়ে আমি আগেও কাজ করেছি, আপনারা জানেন। নারীর নিরাপত্তা এবং নারীদেরকে যে জুলাইয়ের পরে যে নারীরা হারিয়ে গিয়েছে, সেই নারীদেরকে সামনে নিয়ে আসা, এই দেশটাকে সুন্দর একটা সমৃদ্ধশালী দেশ হিসাবে গঠন করি এবং সমাজে যেন, পৃথিবীতে যেন এই দেশের সুনাম ছড়িয়ে পড়ে। এমনভাবে কাজ করতে চাই যেন এই যে বাধা, মানসিক বাধা, যে হিজাব বা ধার্মিক হয়ে দেশের মানুষের জন্য কাজ করা যায়, এই বাধাগুলো যেন দূর হয়ে যায়। পরে সরকার দলীয় চিফ হুইপ বলেন, শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধিত্ব পূর্ণতা পেল। তারা যে কন্ট্রিবিউশন করবেন, সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে অবিচল আস্থা তারা রেখেছেন, অনেকেই আমাদের যারা সংসদ দলীয় সংসদ আছে, তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি, সেই কাজকে তারা আরও বেগবান করবে। এর আগে গত 30 এপ্রিল সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, যার মধ্যে বিএনপিও তাদের জোট থেকে 36 জন, জামাতে ইসলামীও তাদের জোট থেকে 12 জন এবং স্বতন্ত্র জোট থেকে 1 জন নারী সংসদ সদস্য নির্বাচিত হন। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।